শ্রমিক দলের বিজ্ঞানী ছিলেন, মুক্তিযুদ্ধ করেছিলেন, গণতন্ত্রের সংগ্রাম করেছিলেন। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আজ বিএনপির ভাইস চেয়ারম্যান সদ্য প্রয়াত জনাব আব্দুল্লাহ আল নোমানের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল আয়োজিত এই সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সেলিম রেজা বাবু এবং সঞ্চালনা করেন সম্পাদক মোহাম্মদ শিপন বকাউল। এ সময় সংগঠনের হাজারো নেতাকর্মী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভার প্রধান অতিথি জননেতা রফিক শিকদার প্রয়াত আব্দুল্লাহ আল নোমানের আত্মার শান্তি কামনা করেন এবং গভীর শ্রদ্ধার সাথে তার স্মৃতিচারণ করেন। তিনি বলেন, আব্দুল্লাহ আল নোমান একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা এবং সৃজনশীল রাজনীতিবিদ ছিলেন। মানবতাবাদী ও জাতীয়তাবাদী এই প্রবাদ পুরুষকে হারিয়ে দেশ, জাতি এবং বিএনপি অনেক বড় কিছু হারিয়েছেন বলেও রফিক শিকদার উল্লেখ করেন। আমি আমার দলকে বলবো, আগামী সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয় দলকে ক্ষমতায় আসে দেশ পরিচালনার দায়িত্বে, তাহলে এই চালকের অধিকার আছে, চালকের পরিবার আছে। উল্লেখ্য, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অনিবার্য কারণে সবাই উপস্থিত থাকতে পারেননি। সবাই বক্তারা মরহুম আব্দুল্লাহ আল নোমানের রাজনৈতিক অবদান, ত্যাগ ও দেশপ্রেমের কথা তুলে ধরেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।